হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব আপনি এমএক্স ওয়ার্ডের মাধ্যমে আপনি একটি সাধারণ নোটিশ বলেন, দরখাস্ত বলেন, আপনি কি করে সেটা বাংলায় টাইপিং করে লিখতে পারেন এবং পেজ সেটআপ আমরা কোন লাইন থেকে কোন লাইনের দূরত্ব কতখানি রাখবো, পেজ সেটআপ কতখানি রাখবো, এরকম একটা সম্পূর্ণ আপনাদেরকে বৃত্তান্ত হিসাবে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আজ আমি আমার একটা প্রয়োজনে আমি একটা দরখাস্ত লিখব, যেটা আপনাকে আমি লিখে দেখাবো। আমরা চলে যাব এখন এমএক্স ওয়ার্ডে। এমএক্স ওয়ার্ডে যে দেখতে পাচ্ছেন এরকম ধরনের আমার একটি দরখাস্ত লেখা আছে। এই যে দরখাস্তটা দেখছেন, আমরা এরকম সেম একটা দরখাস্ত আপনাদেরকে লিখে আমি উপস্থাপন করে দেখাবো। এটার পেজ সেটআপ, এটার লেখা দিয়ে লেখার ফন্ট, এভরিথিং আমি যা যা বিষয় আছে আমি এখানে আলোচনা করব। আশা করি আপনারা এটা দেখার পরে আপনারা নিজেরা একটু দরখাস্ত নিজেদের প্রয়োজনে আপনারা লিখে সেটা প্রিন্ট করে নিজেদের কাজে লাগাতে পারবেন, কোনো কারো ভরসা না করে। তো আমরা প্রথমে একটি সাদা পেজ নিয়ে নিলাম, যাকে বলে নিউ পেজ। ঠিক আছে, এটাতে কিন্তু কোনো পেজ সেটআপ দেওয়া নেই, এটা ফ্রেশ সাদা। আপনি এমএক্স ওয়ার্ড ওপেন করার সফটওয়্যারটা ওপেন করার পর এরকম ধরনের পেজ সেটআপ আসবে। এটাকে আমাদের এখন প্রথমে উপরে ফাইলে যে পেজ সেটআপে যে এটা আমাদের পেজ সেটআপ করে নিতে হবে। দরখাস্তর ক্ষেত্রে উপরে 2 ইঞ্চি সাধারণত রাখে, আপনারা জানেন। আমি সেটা নিলাম। নিচে 1 ইঞ্চি একটু বেশি রাখা যায়, সমস্যা নেই, আমি 1.5 রাখলাম। সাইডে জানেন যে বাম সাইডে একটু বেশি থাকে, সেখানে আমি 1.5 নিলাম। এবং ডানে আমি রাইটে গিয়ে আমি এখানে 1.5 করে দিলাম, একটু কম দিলাম। এটাতে দিলে আপনার পেজ চওড়া হবে, এটাতে দিলে পেজ লম্বা হবে। আমরা লম্বা পেজে নিব এবং আমরা লেটার পেজে নিব। ওকে, আমাদের কিন্তু পেজ সেটআপটা হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব, আমাদের আর পেজ সেটআপ করা লাগবে না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ফন্ট করতে হবে এবং সাইজটা মাপ নিতে হবে। আমি 16 মাপটাই নিলাম আপনাদের বোঝার স্বার্থে, কিন্তু এটা 14 মাপটাই বেশি চলে দরখাস্তের ক্ষেত্রে। এখানে ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্ট সবার উপরে দেখেন সুতনি মিস, যেটা আর কি বলে, এটা হচ্ছে বাংলা ফন্টের ইয়ে। আর এর সাথে আপনাকে খালি এখানে ফন্ট চেঞ্জ করলেই হবে না, আপনাকে কম্পিউটারে কন্ট্রোল অল্টার বি একসাথে চেপে ধরে আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে। দেখুন আমাদের ইংলিশ আছে, যার কারণে আমি যা লিখতেছি আবোল তাবোল আসতেছে। আমি যখন কন্ট্রোল অল্টার বি দিয়ে যখন আমি চাপ দেব, তখন দেখেন আমি যা লিখব সেটাই আসবে। আপনারা অন্য কোনো কাজে যখন আবার টিপবেন দেখবেন তখন আবার আবোল তাবোল আসবে, কারণ আপনি ফন্টটা কিবোর্ডে চেঞ্জ করছেন। যাই হোক, আমি এখন দরখাস্তটা আমি এখন আমার ব্যক্তিগত একটা প্রয়োজনে আমি লিখব এবং পাশাপাশি আমি আপনাদেরকে শিখিয়েও দিব, যাকে বলে এক ঢিলে দু পাখি। যাই হোক, দরখাস্ত প্রথমে লিখতে হয় বরাবর, কমা দিব, স্পেস দিলে নিচের লাইনে নেমে আসবে। স্পেস দেওয়ার পরে আমি আর এক লাইন লিখব। আমি 10 আঙ্গুলের টাইপ পারি, যার কারণে আমি এটা দ্রুত করতেছি। আপনারা যখন 10 আঙ্গুলের টাইপ পারবেন তখন এটা করতে পারবেন, বা যারা অভ্র ব্যবহার করতে পারেন তারা এটা সেট আপ করে এভাবে লিখতে পারবেন। আমি আবার ইন্টার চেপে নিচে আসবো, ট্রেজার। আমি একটি জায়গায় আমাদের কোম্পানির থেকে আমরা অনেকগুলো মালটাল দিয়েছি, যেটা হচ্ছে ব্রাউড, দয়রামপুর। সেখান থেকে আমরা বিল পাস করিয়ে নিব। আমরা যে কাজগুলো কমপ্লিট করছি সেটার আমাদের বিল নিতে হবে। আমি সেটারই একটা দরখাস্ত আমি উপস্থাপন করতেছি। আর দেখছেন এক লাইন থেকে আরেক লাইনে নামা, এটা হচ্ছে ইন্টার চাপলে আপনি নিচের নাম নেমে আসবেন, আর স্পেস চাপলে আপনি গ্যাপ পাবেন। অনেকদিন বাংলা টাইপ আমার করা না থাকার কারণে কিছুটা সমস্যা হচ্ছে আর কি।
বুঝুনই তো, যে কোনো একটি চর্চা অনবরত না থাকলে সেই জিনিসটা অনেকটা গ্যাপ পড়ে যায় আর কি। আমি বিষয় লিখতেছি। সিকিউরিটি মানি ফেরত প্রদান প্রসঙ্গে। আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমি এখন সমানে লিখে যাচ্ছি। আপনারা মনে করতে পারেন দরখাস্ত এভাবে কেউ লেখে নাকি, কিন্তু আমি এটা লিখতেছি যে আমি সম্পূর্ণ আগে পুরোপুরি আমি লিখে যাব, এবং শেষে গিয়ে আমি এটা কিভাবে আমি সুন্দর করে গ্যাপ করে লাইন বাই লাইন সোজা রেখে ফন্ট ঠিক রেখে আমি এটা পুরোটা সাজাবো, এটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দিব। নিবেদকে যে আমি মেসাজ আমি নামটা দিলাম না, অমুক ট্রেডার্স এর ম্যানেজার মন্তব্য। যাক, এটা আমার লিখতে একটু সময় লাগবে। টাইসের টেন্ডার জমাকালীন সময়ে ব্যাংকে ব্যাংকের নাম দিব, ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাংক লিমিটেড। হিসাব নং 43, 79, 35, শাখা নাটোর, তারিখ এত পে অর্ডারের মাধ্যমে
না, একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন এখানে সমানে টাইপ করে যাচ্ছি, আমার কিন্তু বাম সাইডে ঠিক থাকলেও ডাউন সাইডে কিন্তু লাইন ছোট বড় হচ্ছে। এটাও সোজা করা যাবে, এটারও ইয়ে আছে, আমি আপনাকে দেখিয়ে দিব আপনাদেরকে। সিকিউরিটি মানি ক্যাশ বা মানি বাবদ 30,000 টাকা। জমা করে টেন্ডার প্রদান করি। যাহা ফেরত পাওয়ার জন্য আবেদন করছি। মহোদয়ের নিকট আকুল আবেদন যে উক্ত পেয়ারা ফেরত প্রদান করিতে কোনো যে হয়। আমার এটা লেখা শেষ হয়ে এসেছে, আর অল্প একটু আছে। এটা শেষ করে পর আমি আপনাদেরকে ফিনিশিংটা দেখিয়ে দিব, যেটা হচ্ছে মেন ফিনিশিং লেখার পরে। আমার এটা লেখা শেষ হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো এটা আমি কিভাবে ফিনিশিং দিয়ে একটা সুন্দর দরখাস্তে করব। তো আমি এটা সেভ দিয়ে নিই। আপনারা অবশ্যই পূর্বে আগে সেভ দিয়ে নেবেন পেজ সেটআপের পরে। আমার যেটা ভুল হয়ে গেছে, আমি ডেস্কটপে এটা সেভ করে নিচ্ছি। এখানে আপনার ফাইল নাম যেটা রাখবেন দিয়ে সেভ দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে। এটা অবশ্য পূর্বেই করা উচিত। এবার আমি এটা এডিট করে দেখাবো, যেটা আমার সুন্দরভাবে করা উচিত। বরাবর এখানেতে যখন আমি স্পেস চাপবো তখন এখানে একটি আমার গ্যাপ হয়ে যাবে। এখানে একটি গ্যাপ দিব স্পেস দিয়ে, এখানে একটি স্পেস দিয়ে গ্যাপ দিব, এখানে একটি স্পেস দিয়ে গ্যাপ দিব, একটি বিষয় দিই। হ্যাঁ, এখানে স্পেস দিয়ে আমি গ্যাপ দেব। এবার নিচে এসে জনাবের পর একটা দিব। এটা আমার ভুল হয়ে গেছে। যাক, নিবেদকের এখানে এসে আমি ট্যাব দিব। কিবোর্ডের ট্যাব অপশন আছে দেখবেন, ট্যাবে টিপলে এভাবে আপনার এটা চেপে যাবে। আপনি ট্যাবের মাধ্যমে আপনি ট্যাবের মাপও ঠিক করে নিতে পারবেন। আমি এখানে স্পেস দিয়ে করে নিব, এটাও স্পেস দিয়ে নামিয়ে নিব। ওকে, একটু বেশি নেমে গেছে, সেটআপের নিচে চলে গেছে। আচ্ছা, ওকে। এবার আমি এই লাইনটা পুরোটা সিলেক্ট করে নেব মাউস দিয়ে। নেওয়ার পর আমি এই লাইনটা সোজা করব। এই লাইনটা সোজা করতে আপনার উপরে দেখেন এখানে লেফট আছে, রাইট আছে, সোজা দিয়ে আছে অন্য কাছে। হ্যাঁ, এটা দেখেন মাঝখানে আসবে, এটাই সাইডে আসবে, এটা দিলে গোড়াটা সোজা হবে। আমি সোজাটা দিলাম, দিয়ে আবার পুরোটা সিলেক্ট করে নিব, নিয়ে আবার সোজাটা দিব। ঠিক আছে, দেখুন আমাদের সাইডে যে টেরা বাঁকা হয়েছে লাইনটা কিন্তু পুরোপুরি সমান।
এবং এটা আমি ট্যাপ দিলাম, দেওয়ার পরে দেখেন পুরোপুরি দরখাস্তের নিয়মে কিন্তু হয়ে এলো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সেট আপটা ধরতে গেলে কমপ্লিট। এটি স্পেসটা বাদ দেবো, একটু এখন দেখবো যে কোথাও সৌন্দর্য বা কোথাও কোনো খারাপ লাগছে কি না, কোনো কিছু লাগছে কি না, আমি এটা চেক দিব। আমরা এইভাবে একটি পূর্ণাঙ্গ দরখাস্ত নিজেরাই কম্পিউটারে শিখে আমরা টাইপের মাধ্যমে এটা নিজেরাই করতে পারি, কোনো কম্পিউটার দোকানে না যেয়ে না করে। আর এখানে যেমন দেখতে পাচ্ছেন, আপনি যে অক্ষরটার উপরে সিলেক্ট করে উপরে ডান বাম বা মাঝখানে বা সোজা টিপবেন, এটা সেভাবে এটা চলে যাবে, অটোমেটিক এটা পার হয়ে যাবে সেখানে। আমি এটা আপনাকে দেখালাম, আমি হাতের বাম পাশে রাখবো এটা, আমি ডান পাশে এমনি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি করলাম যে এটা এইভাবে এদিকেও নিয়ে আসা যায়। বামে আমি নিয়ে নিচ্ছি, সামনে ক্লিক করে যখন আপনি ব্যাকে টিপবেন, ব্যাক স্পেসে, তখন এটা ব্যাকে এইভাবে চলে যাবে। যাই হোক, আমার এই দরখাস্তটা আমাদের সম্পূর্ণরূপে আমাদের এটা কমপ্লিট। তবে হ্যাঁ, আপনারা একটা সেভ দিয়ে দিয়ে করবেন। আর একটা বিষয় যেটা দেখানো, সেটা দেখতে পাচ্ছেন আমাদের পুরো লেখায় নিচে কিন্তু লাল লাল একটা আন্ডারগ্রাউন্ড দাগ হয়ে আছে, যেটা নিচে দেখবেন এরকম ডিকশনারির মতন একটা ছবি আছে। এটা রাইট ক্লিক করলে আপনি হাইট রেড তারপরে গ্রিনের অপশন পাবেন। দেখেন আমি ওটাতে ক্লিক করার পরে লালগুলো চলে গেছে, আমার কিন্তু লাল ইয়াগুলো আর নেই। এটা অবশ্য প্রিন্টের সময় আপনার আসবে না, এটা আমাদের ডিসপ্লে দেখার ক্ষেত্রে। আবার যখন রাইট ক্লিক করে গ্রিন এই অপশনে টিপ দিব, তখন দেখবেন আমার যে গ্রিন দাগগুলো আছে সেগুলো কিন্তু আমার চলে গেল। এবার দেখেন আমাদের ফুল ফ্রেশ একবার সুন্দর একটি দরখাস্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা এবার সেভ দিয়ে আমরা এটা প্রিন্ট দিতে পারি। আপনারা যদি মনে করেন এটা সাইজ বড় করবেন বা ছোট করবেন, আপনারা সেটাও করতে পারবেন। এবার সিলেক্ট করে নিয়ে আপনার নাম্বারে যে আপনি কয় নাম্বার নেবে, 14, আমি 14 দিয়ে দিলাম, ছোট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি পুরোটা এবার ছোটো করে নিতে পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এটা আমি একটু বড় করে নেব, আমি একটু বড় করলাম। ঠিক আছে, এইভাবে আপনি লাইন বাই লাইন আপনি ছোট বড় করে নিতে পারবেন আপনি নিজের কাছে যেটা সৌন্দর্য মনে হয়, এবং দরখাস্ত লেখার যে নিয়ম আছে সেটা মেনে যেভাবে করা লাগে আপনি সেভাবে এটা করে নিতে পারবেন। এগুলো আপনি ধীরে ধীরে কাজ করতে করতে আপনার কাছে এগুলো অভ্যস্ত হয়ে যাবে। আপনি তখন মাথার মধ্যে আপনি থেকে যাবে যে কোথায় কোনটা অপশন, ছোট বড় ডিজাইন এভরিথিং করা লাগে, আপনি সেটা করতে পারবেন। যাই হোক, আমি এখন ফাইলে টিপছি। প্রিন্ট দেওয়ার আগে আমি পিএস প্রিভিউ, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এটাতে আমি দেখব যে এই পেজটা প্রিন্ট দিলে পেজে কেমনভাবে প্রিন্ট হবে। যেটা প্রিন্ট হবে সেটাই এখানে ডিসপ্লেতে দেখাবে। দেখুন, পেজ প্রিভিউ দেওয়ার পরে কিন্তু সেম ডিসপ্লেতে এটা দেখাচ্ছে। আমি ক্লোজ করে দিলাম, আমি সেভ দিলাম। আপনারা এখন এটা কন্ট্রোল পি দিলে এটা সেভ হয়ে প্রিন্ট হয়ে যাবে, এটাতে কাজ সম্পন্ন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছু যদি জানার থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন, এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী রকম নতুনত্ব ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।